ভারতের মৃত্তিকাকে ICAR 8টা ভাগে ভাগ করছে। পলি মৃত্তিকা, মরু মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পার্বত্য মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, উপকূলীয় মৃত্তিকা এবং জলাভূমির মৃত্তিকা। আমরা আজকে এই ভারতের মৃত্তিকা সম্পর্কে জানব। তার আগে জেনে নেই যে মৃত্তিকা আসলে ব্যাপারটা কি, মৃত্তিকা কি বা মাটি কি। মাটি হলো এই যে আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, এই ভূপৃষ্ঠের উপরে শিথিল বা আলগা পদার্থ, যার সঙ্গে জৈব পদার্থ মিশে যখন উদ্ভিদ জন্মানোর একটা উপযোগী অবস্থা গড়ে তোলে, তখন তাকে বলা হয় মাটি বা মৃত্তিকা। ভারতের এই মৃত্তিকার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আছে পলিমৃত্তিকা। পলিমৃত্তিকা কোন কোন জায়গায় আছে? পলিমৃত্তিকার অবস্থান যদি আমরা দেখব যে নদী এবং নদী অববাহিকা যে অঞ্চলটা আছে বা নদী অববাহিকার যে অঞ্চলগুলো, সেই অঞ্চলগুলোর মধ্যে এই পলিমৃত্তিকা বিশেষ করে পরিলক্ষিত হয়। সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, নর্মদা, যে কোনো নদী তার যে অববাহিকা, সেই অববাহিকা অঞ্চলে এই পলিমৃত্তিকা দেখা যায়। এই যে পলিমৃত্তিকা, এই যে নদী, এখানে বিভিন্ন নদী আছে, অর্থাৎ গঙ্গা নদী, এদিকে ব্রহ্মপুত্র নদী, এদিকে কৃষ্ণা, কাবেরী, এই অঞ্চলগুলোতে আমাদের পলিমৃত্তিকা পরিলক্ষিত হয়। পলিমৃত্তিকার উৎপত্তি কিভাবে হয়েছে? এই যে পলিমৃত্তিকার উৎপত্তি হয়েছে নদীবাহিত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের ফলে নুড়ি, কাঁকর, বালি, পলি ইত্যাদি থেকেই এই পলিমৃত্তিকার সৃষ্টি হয়েছে। পলিমৃত্তিকা হলো নদীবাহিত সমভূমি অঞ্চলের মাটি, এর বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। আর কি এর মধ্যে যেহেতু নদীবাহিত নুড়ি, কাঁকর, বালি, পলি, অর্থাৎ এখানে পলি এবং কাদার পরিমাণ বেশি থাকে এবং নদীর যে পলি, বালি, কাদা ইত্যাদির সমন্বয়ে গঠিত জন্য এর হলো অধিক জল ধারণ ক্ষমতাযুক্ত হয়। এই পলি মাটি অত্যাধিক জল ধারণ ক্ষমতা যুক্ত হয় এবং এই মাটি সবচেয়ে বেশি উর্বর এবং চাষের জন্য উপযোগী একটা মাটি। এই হলো পলিমাটি। পলিমাটির কয়েকটা আবার শ্রেণী আছে, যেমন খাদার, ভাঙ্গার, ধাঙ্কার, ভাবর, কঙ্কর। ব্যাপারগুলো কি? খাদার হলো নবীন পলিমাটি, ঠিক আছে। এই উচ্চ গঙ্গা সমভূমিতে নবীন পলিমাটি হলে, নদীর তীরবর্তী নবীন পলিমাটি দেখা গেলে তাকে বলা হয় খাদার। আর ভাঙ্গার হলো নদীর দূরবর্তী প্রাচীন পলিমাটিকে বলা হয় ভাঙ্গার। ধাঙ্কারটা আসলে হলো জলাভূমি মাটি, উচ্চ গঙ্গা সমভূমিতে জলাভূমির মাটিকে বলা হয় ধাঙ্কার। ভাবরটা হলো এই যে হিমালয়ের পাদদেশে নুড়ি, কাঁকর, বালি, পলি ইত্যাদি জমে যে মাটির সৃষ্টি করে তাকে বলা হয় ভাবর। কঙ্কর আসলে চুনময়, ঠিক আছে, দানাযুক্ত। এই উচ্চ গঙ্গা সমভূমিতে দানাযুক্ত যে মাটির সৃষ্টি হয় তাকে বলা হয় কঙ্কর। পলিমৃত্তিকা তাহলে এই প্রশ্নটাতে আমরা দেখতে পাচ্ছি এবং এর বৈশিষ্ট্যগুলো আমরা জানলাম। অপরদিকে আর কি আছে যে মরুমৃত্তিকা, এই যে আমাদের রাজস্থানের এই অঞ্চলটা, পাঞ্জাব, হরিয়ানা, গুজরাট কিছু অঞ্চলে এই মরুমৃত্তিকা দেখা যায়। এই মাটির সৃষ্টি হয়েছে কিভাবে? এই মাটির সৃষ্টি হয়েছে যে উষ্ণ এবং শুষ্ক পরিবেশ এখানে দেখা যায়। উষ্ণ এবং শুষ্ক পরিবেশ থাকার জন্য এখানে যান্ত্রিক আবহবিকার বেশি হয়। বেলে পাথরে বিশেষ করে এই যান্ত্রিক আবহবিকার বেশি হওয়ার জন্য এখান থেকে সৃষ্টি হয় মরুমৃত্তিকার যে রং সেটা হয় বাদামি এবং হলুদ হতে পারে। আর কি এখানে লবণের পরিমাণ খুব বেশি থাকে এই মরুমৃত্তিকায়, মনে রাখতে হবে, মরুমৃত্তিকায় লবণের পরিমাণ বেশি থাকে। এই মরুমৃত্তিকাকে বলা হয় শিরোজম মাটি বা শিরোজম মৃত্তিকা। এখানে জোয়ার, বাজরা, ডাল, তৈলবীজ ইত্যাদি শস্য চাষ করা হয়। কৃষ্ণমৃত্তিকা, এই যে কৃষ্ণমৃত্তিকা এই জায়গাগুলোতে দেখা যায়, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, গুজরাট, দাক্ষিণাত্য মালভূমি এখানে দেখা যায়। উৎপত্তি কী হয়? অগ্নুৎপাতের ফলে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তাকে আমরা লাভা বলি। এই লাভা সঞ্চিত হয়ে ব্যাসল্ট শিলা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি করে। এই কৃষ্ণমৃত্তিকাকে বলা হয় রেগুর মৃত্তিকা। এর রং হয় কালো। এখানে টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে, অর্থাৎ কৃষ্ণমৃত্তিকায়
টাইটেনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে। এই মৃত্তিকাকে বলা হয় ব্ল্যাক কটন সয়েল বা কার্পাস মৃত্তিকাও বলা হয়। কেন? কারণ এখানে কার্পাস চাষ ভালো হয়, অর্থাৎ কৃষ্ণ মৃত্তিকায় কার্পাস চাষ ভালো হয়। ল্যাটেরাইট মৃত্তিকা এই জায়গাটায় দেখা যায়, এখানে দেখা যায়, এই জায়গায় মানে এখানেও আছে, ছোটনাগপুর মালভূমি আছে, মেঘালয়ে দেখা যাচ্ছে, আর হলো পশ্চিমঘাট মালভূমিতে পশ্চিমঘাট যে অঞ্চল আছে, পশ্চিমঘাট পর্বতমালা, সেখানে দেখা যায়। এই ল্যাটেরাইট মাটি কিভাবে সৃষ্টি হয়? ল্যাটেরাইট মাটি এইভাবে সৃষ্টি হয় যেখানে উষ্ণতা বেশি এবং বৃষ্টিপাতও বেশি, যার ফলে সেখানে ধৌত প্রক্রিয়ার মাধ্যমে এই ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। আর্দ্র ক্রান্তীয় অঞ্চলে ধৌত প্রক্রিয়ায় এই ল্যাটেরাইট মাটি সৃষ্টি হয়। এই মাটির প্রধান বৈশিষ্ট্য, এটা ইটের মতো শক্ত, রং হয় লাল। তাছাড়াও এই মাটির অন্যান্য বৈশিষ্ট্যগুলো কী কী? এখানে লৌহ, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ অক্সাইড থাকে। এই মাটি অনুর্বর কেন? কারণ সেস্কুই অক্সাইড এখানে বেশি থাকে। এই মাটি আম্লিক, এখানে চা, কফি, জোয়ার, রাগি ইত্যাদি ফসল দেখা যায়। পার্বত্য মৃত্তিকা এইখানে যেখানে পর্বত আছে সেখানে পার্বত্য মৃত্তিকা আছে, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে আছে, নীলগিরিতে আছে, পশ্চিমঘাট পর্বতে আছে। এখানে কি হয়, এই পার্বত্য মৃত্তিকা কীভাবে উৎপত্তি হয়? ওই উদ্ভিদের বিভিন্ন অংশ হিউমাসে পরিণত হয়ে এই পার্বত্য মৃত্তিকা সৃষ্টি করে। এর বৈশিষ্ট্য কি? এর রং হলো ধূসর, বাদামি এবং কালচে রঙের হয় পার্বত্য মৃত্তিকা। এই পার্বত্য মৃত্তিকাকেই বলা হয় ফসল মৃত্তিকা। পার্বত্য মৃত্তিকাকে বলা হয় ফসল মৃত্তিকা। এই মৃত্তিকাতে মাটির স্তর খুব পাতলা হয় এবং এই মাটিকে পর্জল মাটিও বলা হয়। এখানে হার্টপ্যান সৃষ্টি হয়। পার্বত্য মৃত্তিকায় হলো অনুর্বর মৃত্তিকা, এখানে ফসফরাস কম থাকে। এরপর দেখব আমরা লোহিত মৃত্তিকা কোন কোন জায়গায় আছে। লোহিত মৃত্তিকা আছে কর্ণাটক, মহারাষ্ট্র, উড়িষ্যা, ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের কিছু অংশে এই লোহিত মৃত্তিকা দেখা যায়। লোহিত মৃত্তিকা হলো গ্রানাইট এবং নিঃশিলা ক্ষয়প্রাপ্ত হয়ে তারপর লোহিত মৃত্তিকা সৃষ্টি করে। এই মৃত্তিকাতে লোহার ভাগ বেশি থাকে, এই জন্য রং হয় লাল। জৈব পদার্থ কম থাকে, যার জন্য এই মাটি হয় অনুর্বর। পলি বালি বেশি থাকায় জল ধারণ ক্ষমতা এখানে কম। জোয়ার, বাজরা, রাগি ইত্যাদি ফসল এখানে হয়। অর্থাৎ আমরা এখানে 6টা মাটি সম্পর্কে জানলাম। এরপর বাকি যে 2টো মাটি থাকলো, অর্থাৎ জলাভূমির মাটি এবং যে উপকূলীয় অঞ্চলের মাটি, সেই দুটি সম্পর্কে জানব।